এর আগে পরিমণি আপা মদ খাইছিল, আপনারা শোনেননি? এক রাতে আমাদের পরিমণি নায়িকা মদ খাইছে ৮৭,০০০ টাকা। কয় টাকার মদ খাইছে? ৮৭,০০০ টাকা মদ খাইয়া মাতলামি কইরা আবারও তার মামলা নতুন ভাবে চার্জশিট গঠন করা হয়েছে এবং এটা পিবিআই তদন্ত করে বের করেছে যে আসলে সেই হোটেল ব্যবসায়ী যাকে ফাঁসানো হয়েছিল এই বেচারা দায়ী না, আসল দায়ী হলো পরিমণি। মহিলা মানুষ যদি এই ডিজিটাল বাংলাদেশে মদ খায় রাস্তায় মাতলামি করে, এর চাইতে দুঃখ আমাদের আর হতে পারে না। এ কথা বলেন ঠিক কি না? মহিলা মানুষ মদ খায় রাস্তায় মারামারি করে, এ দুঃখ রাখবেন কোথায়? দিন যাচ্ছে কোথায় গো? কথা কন না কে? এর আগে পরিমণি আপা মদ খাইছিল, আপনারা শোনেননি? এক রাতে আমাদের পরিমণি নায়িকা মদ খাইছে ৮৭,০০০ টাকা। কয় টাকার মদ খাইছে? ৮৭,০০০ টাকা মদ খাইয়া মাতলামি কইরা আবারও তার মামলা নতুন ভাবে চার্জশিট গঠন করা হয়েছে এবং এটা পিবিআই তদন্ত করে বের করেছে যে আসলে সেই হোটেল ব্যবসায়ী যাকে ফাঁসানো হয়েছিল এই বেচারা দায়ী না, আসল দায়ী হলো পরিমণি। এইবার এখন পরিমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, যখন তখন মহিলাকে গ্রেপ্তার করতে পারে। এগুলো তো নাটক ভাই, বোঝেন না? এগুলো নাটক। আপাত ধরবে, 2 দিন পর আবার ছেড়ে দেবে, আবার বলবেন আমার দুঃখিত, ওনাকে গ্রেপ্তার করার কারণে কয়েক কোটি টাকার শুটিং বন্ধ হয়েছে, আপাতত ছেড়ে দেওয়া হলো। ওনাদের জন্য অনেক ছাড়, কথা কয় না? ওনারা একটা হাসি দিলে মামলা কোন দিকে ঘুরে যাবে, কথা কন ঠিক না? আমার ভাইয়েরা, ওনারা তো অন্যরকম, কথা কন ঠিক না? আরে এই দুনিয়ার জমিনে অপরাধ করে নাই, জেলখানায় নিয়ে যায় খোঁজা হয় লোকটা কি অপরাধ করেছে, কোন মামলায় ফাঁসানো যায়, কিভাবে কি করা যায়। আর এই দুনিয়ার জমিনে অপরাধ করেছে মদের বোতল সহ মাতলামি করতে করতে পরিমণি আপা গ্রেপ্তার হয়েছিল, এরপরেও তাকে ছেড়ে দেওয়া হলো। এখন আবার তদন্ত করে বের হয়েছে আসল দায়ী পরিমণি। তাহলে এই চিন্তা ভাবনায় আপনারা একটু বোঝেন, একটু বোঝেন, একটু বোঝেন। এই দুনিয়াতে এই ধরনের রং তামাশা করা গায়ক, নায়িকা, সেলিব্রিটি, এদেরকে ছাড় দেওয়া হয়, কিন্তু কোরআনের পাখি আল্লাহওয়ালা আলেমদেরকে ছাড় দিতে চায় না, কথা বলেন ঠিক কিনা? এই কথার দ্বারা প্রমাণ হয় ওরা মন জয় করতে পারে, খুশি করতে পারে, ওদের টাকার পাওয়ার আছে, রূপের পাওয়ার আছে, কিন্তু আমরা দুর্বল, অসহায়, কথা জানেন? আমাদের কোনো কিছুর পাওয়ার নাই, হুজুররা হলো দুর্বল। এক কথা কন না কেমন, বুঝছেন তো নাকি? সামনের দিকে যাই বাজান গো আমার। তাহলে মহিলা মানুষ মদ খায় মারামারি করতেছে, সমাজ গেছে কোন জায়গায়? যুবকেরা হলে এগুলো মানা যায় যে পুরুষ মানুষ খাইতেই পারে, এখন মহিলা মানুষ যদি মদ খাইয়া মাতাল হইয়া চুলাচুলি করে, রাস্তাঘাটে মারামারি করে, তাহলে দেশ আমাদের লন্ডন আমেরিকা হতে কি দেরি আছে? এমনি আমরা কি বলতেছি, আমরা এগিয়ে যাচ্ছি, অবশ্যই এগিয়ে যাচ্ছি, প্রয়োজনে মদ খাই এগিয়ে যাব। কথা কন। মহিলা মানুষ মদ খায় রাস্তায় মারামারি করতেছে, তাহলে বলেন অন্যান্য পৃথিবী রাষ্ট্রের মতো আমাদের দেশ কি হতে দেরি আছে? হয়ে গেছে। ভারতে কয়েক হাজার মানুষ বছরে মদ খেয়ে মারা যায়, হালাল কাজ চালু করতে চায় না, আর হারাম কাজ চালু করার জন্য মদের বার খুলে বসে আছে। কথা কন নাকি আপনারা? কোন দেশের কথা? সৌদি আরব পর্যন্ত এখন বিদেশি পর্যটক যারা যাবে এরা যেন মদ খাইতে পারে সেই ব্যবস্থা সৌদি আরব সরকার করতেছে। আপনি যাবেন কোথায়? আমার দেশের দোষ দিয়ে লাভ আছে? হোক আমাদের দেশে, আমরা যদি মদ বিক্রি করে যদি কিছু ইনকাম করে আমরা যদি এগিয়ে যেতে পারি, নাকি কোন? হালালে তো হচ্ছে না, এখন হারামের পথে যাওয়া লাগবে। কি বুদ্ধি মানুষের! শয়তান কোন জায়গায় কাটি মারতেছে চিন্তা করেন, কথা কন না কেন? এজন্য আসল পাপের কাজগুলো বন্ধ করেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলে তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, বিপি বানাইলাম, তোমাদের কাজ হলো দুইটা, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজ থেকে নিজেরা বিরত থাকো, মানুষকে বিরত রাখো। কথা বলেন ঠিক কিনা? যে সমস্ত মহিলারা মদের বারের সামনে মদ খেয়ে মাতলামি করেছে এদেরকে ধরে দৃষ্টান্তমূলক
ঠিক না? তুমি মহিলা মানুষ মদ খাইয়া চুলি করো, হ্যাঁ জামানা গেছে কোন জায়গায়? আরে কলিজাটা ফাটিয়া যায়। এটা আমার দেশ, আমরা কিভাবে নির্লজ্জ বেহায়া হয়ে যাচ্ছি, কত হারাম কাজ ওপেনে চালু হয়ে যাচ্ছে, কথা বলে ঠিক না? হারাম কাজ, হারাম কাজ। কিছু ভবঘুরে যুবক মানে বোঝেন না, যারা ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খায় গাছক ধাক্কা মারে, কই ভাই যান সাইড দেন। বউ যদি দরজা খোলে, অঙ্কের বাপ তুমি ঢোলো কেন? কয় মা তুই বুঝবি না, আজ একটু বেশি পরিমাণে মাল খাচ্ছি, কথা কোন ঠিক না? এই যে ঢাকা শহরে গুলশান এলাকায়, মতিঝিল এলাকায় মহিলা মানুষ মদ খায় রাস্তার ভিতরে লাগছে গুতাগুতি মারামারি, কথা কয় না? মহিলা মানুষ মদ খাইয়া নেশা কইরা রাস্তার ভিতরে মাতলামি করতেছে। আজকে ডিবি অফিসে তাদেরকে ডাকা হয়েছিল, ওই জায়গায় যায় মহিলা মারামারি করছে। কয় তোমার কি সম্মান নাই? আমার কি সম্মান নাই? তোমার কারণে সেদিন ঝামেলা বেঁধেছিল, এই জন্য আমাদের মুখোশটা উন্মোচন হয়ে গেল। মহিলা মানুষ যদি বারের সামনে মারামারি করে, মদের বারের সামনে মারামারি করে, মহিলা মানুষ যদি চুলাচুলি করে, আমার ভাইয়েরা চলেন সামনের দিকে যাই। এই নিশার কারণে আজকে বাবা হয়ে ছেলেকে খুন করতেছে, ছেলে হয়ে বাবাকে খুন করতেছে। আপনারা দেখলেন না কয়েকদিন আগের ঘটনা বাজার, ওই ঘটনাটা দেখে আমি চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছি। একজন নিশাখোর বাবা, কলিজার টুকরা 5 বছরের সন্তান, ভাত খাইতেছে, মা তুলে খাওয়াইতেছে, সন্তানটা খাইতে চাইতেছে না। বাবা রাগান্বিত হয়ে মেয়েটাকে কয়েকটা থাপ্পড় মারলো। থাপ্পড় মারতে মারতে মেয়েটা কান্না শুরু করে দিল। এইবার মেয়েটাকে তুলে আসার মারছে। মেয়েটা কাঁদতে কাঁদতে ডেকে বলে, আব্বু আমাকে আর মেরো না, আমাকে আর মেরো না বাবা, ও বাবা আমাকে ছেড়ে দাও, আমি কিন্তু মারা যাচ্ছি, আমার জীবনটা চলে যাচ্ছে। ছোট্ট 5 বছরের নিষ্পাপ কন্যা সন্তান কাঁদতে কাঁদতে ডেকে বলে, আব্বু আমাকে ছেড়ে দাও, ও আব্বু আমি মারা যাচ্ছি। ওই নিশাখোর বাবা, মাতাল বাবা সন্তানটাকে ছেড়ে দেয় নাই, মারতে মারতে মেরে ফেলে দিয়েছে। এজন্য নিশা কত খারাপ, চিন্তা করেন, কথা বলে না কেন? 5 বছরের শিশুটাকে মাতাল অবস্থায় বাবা খুন করে ফেলেছে। এই বাংলাদেশের ঘটনা। ওই মহিলারা চুলি করতে গিয়ে 2-4 জন যদি মরতো ভালোই হইতো। এরা মরলে আফসোস নাই, ছোট বাচ্চাটা মারা গেছে এই জন্য আমার কষ্ট, কথা কন ঠিক কিনা? মহিলা মানুষ মদ খাইব, এটা মাথা গেলেন। খাইছিলেন কেউ? আপনারা খাইছিলেন? হাই রে, এদের আগ্রহ দেখে আমি মনে মনে ভাবতেছি কি জিনিস এটা। আল্লাহ আল্লাহ যেন এদেশের মুসলমান নর নারীকে হেফাজত করে, জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আচ্ছা কথাগুলো কি খারাপ লাগলো নাকি একটু বাস্তবতা তুলে ধরা দরকার আছে? না না, খালি ঘুমায়েন না, কি হচ্ছে একটু বলা লাগবে। আর এগুলো বললে কয় হুজুরেরা ভাইরাল হওয়ার জন্য এগুলো বলে, সমস্যা নাই। সমাজের বাস্তবতা তুলে ধরলে কেউ যদি আমাদের বিরুদ্ধে সমালোচনা করে আমাদের আফসোস নাই। আমরা মাদক মুক্ত বাংলাদেশ গড়তে চাই। মাদককে না বলুন, কথা বলেন ঠিক না? নেশা দ্রব্য পান করা জায়েজ না হারাম? মদ পান করা জায়েজ না হারাম? আল্লাহ যেটা হারাম করে দিয়েছেন ওটা আমরা স্পর্শ করব না। যুবকেরা রাজি আছো তো ইনশাআল্লাহ? রাজি আছো তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, প্রিয় 2 জন মানুষ মাত্র 3 দিনের ব্যবধানে মারা গেলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন। নবীজির কাছের চাচা আবু তালেব মারা গেলেন। 2 জন প্রিয় মানুষকে হারিয়ে ব্যথিত হৃদয় নবী নবী তায়েফে চলে গেলেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য। তায়েফের মানুষেরা নবীজির দাওয়াত গ্রহণ না করে নবীজির জান্নাতি শরীর মোবারকে পাথর নিক্ষেপ করলেন। পাথর নিক্ষেপ করতে করতে পুরোটা শরীর পাথরের ভিতরে ঢুকে গেল। এইবার কাফেররা যখন চলে গেল, নবীজির প্রিয় সাহাবী যায়েদ বিন হারেসা বলেন, অনেক কষ্ট করে নবীজির শরীর মোবারক থেকে পাথরগুলো সরায় ফেললাম। এরপরে নবীজির হুঁশ যখন ফিরে আসলো, আমার নবী ডেকে বলে, যায়েদ এখন কোন ওয়াক্তের নামাজের সময়? আমি বললাম এখন আসরের নামাজের সময়। বিশ্ব নবী ডেকে বলে, আমার একটু ওযু বানায় দাও। হযরতে যায়েদ ডেকে বলেন, আমি নবীজির পা মোবারক থেকে যখন জুতা খুলতে গেলাম, আমি তাকায় দেখি নবীজির জুতার ভিতরে রক্তগুলো জমা বেঁধে আছে। অনেক কষ্ট করে জুতা মোবারক খুলে দিলাম, নবীজি সালাত আদায়
বিদায় করার পরে আসমান থেকে জিবরাইল এসে বলে, নবী, যে তায়েফের যুবকেরা আপনাকে পাথর নিক্ষেপ করেছে, একবার শুধু অর্ডার দেন, পাহাড় চাপা দিয়ে তায়েফের মানুষকে বিদায় করে দেওয়া হবে, ধ্বংস করে দেওয়া হবে। বিশ্বনবী ডেকে বলে, জিবরাইল, ওরা না চিনে আমাকে পাথর নিক্ষেপ করেছে, ওদেরকে যদি শেষ করে দাও, আমি কার কাছে কালেমার দাওয়াত পৌঁছাবো? আমি তাইফের মানুষদেরকে মাফ করে দিয়েছি, তুমি আমার আল্লাহকে জানায় দাও, আমার আল্লাহ যেন তাইফের মানুষকে মাফ করে দেয়। কেমন দয়ালু নবী পাইছি! বিশ্ব নবী তাইফ থেকে যখন মক্কা নগরীতে চলে আসলেন, একদিন দুই দিন নয়, 19 দিন পর্যন্ত আসমান থেকে নতুন কোন আয়াতে কারিমা নাজিল হয় না। জিবরাইল আসে না, নবীজিকে নতুন কোন আয়াত বা সূরা পাঠ করে শোনায় না। কাফেররা সমালোচনা শুরু করে দিল, ও নবীর সাহাবীরা, কি ব্যাপার, তোমাদের নবী তো নতুন কোন আয়াত, নতুন কোন সূরা পাঠ করে আমাদেরকে শোনায় না, নাকি তার উপরে যে জিন ভর করেছিল সেই জিনটা বিদায় নিয়েছে? জোরে কর নাউজুবিল্লাহ। তারা বলতে লাগলো, ও নবীর সাহাবীরা, নাকি নবীর আল্লাহ তাকে ভুলে গেছেন? জোরে বলেন নাউজুবিল্লাহ। এইভাবে যখন কাফেররা সমালোচনা শুরু করে দিল, 19 দিন পরে জিবরাইলের মাধ্যমে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উপরে পাওয়ারফুল আয়াতে কারিমাগুলো নাজিল করলেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আসমান থেকে তাদের উপরে ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা আসে 3 সময়। জোরে বলেন কয় সময়? একটু জোরে বলেন কয় সময়? ফেরেশতা এসে বলে, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদের যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও। বলুন সুবহানাল্লাহ। এটা হলো আয়াতের সরল অনুবাদ। এইবার চলেন আমরা একটু তাফসিরে যাই। কষ্ট হচ্ছে আপনাদের কথা? এই খালামণিরা চুপচাপ থাকো, তোমরা কথা বলো না, সাইডে যাও। এদিক খেয়াল করেন, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শুরুতে কি বললেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে, দৃঢ় থাকে যে আল্লাহ আমার রব, এই কথার উপরে যারা টিকে থাকতে চায়, তাদের উপরে নানামুখী বাধা, নির্যাতন, জুলুম আসবে কিনা? আচ্ছা, নওগাঁর মানুষ বলেন তো, রাস্তার 2 ধার দিয়ে আপনারা কি গাছ লাগান? কথা কয় না ভাই, ঘুমাইছেন? রাস্তার 2 ধার থেকে আপনারা গাছ লাগান? যখন ঝড় আসে, আইলা, নার্গিস, হুদহুদ, সনি, ফনি, মিথিলি, মিক্সাউন, নানান ধরনের ঘূর্ণিঝড় যখন আসে, দেখবেন ঝড় তুফানে অনেক গাছ ভেঙে রাস্তার উপরে পড়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? আবার কিছু গাছ মজবুত ভাবে শিকড় নিয়ে দাঁড়িয়ে থাকে, এর নাম হলো সুম্মাস্তাকামু, দৃঢ় থাকা, মজবুত থাকা, অবিচল অটল থাকা। আপনি যখন বলবেন আল্লাহ আমার রব, এই কথার উপরে যদি টিকে থাকতে চান, আপনার উপরে মামলা আসবে, হামলা আসবে, নির্যাতন আসবে, জুলুম আসবে, ঘর ছাড়া করবে, বাড়ি ছাড়া করবে। ইসলাম মানতে গেলে জালেমদের হাজারো জুলুমের শিকার আপনাকে আমাকে হতে হবে, আর এই কথার উপরে টিকে থাকতে হবে, আল্লাহ আমার রব, আমি একমাত্র রবের গোলাম। কথা বলে ঠিক কিনা? দুনিয়ার কোন জালেমের কাছে মাথা নত করা যাবে। আর আমরা একটু অবস্থার পরিবর্তন দেখলে, কয় দাড়িওয়ালা দেখলে ধরতেছে, সেলুনে যাটাই মারিয়ে দিই, আপাতত দাড়ি কেটে দিয়ে পরে সুন্নত পালন করা যাবে। যখন দেখে অবস্থা খারাপ, টুপিওয়ালা দেখেই ধরতেছে, টুপি আর পরেই না। এরকম তেল তেলা ইমান নিয়ে জান্নাত, জান্নাত কি মামুর বাড়ির ডাল গেলে এক ডবো খাইতে দেবে? জান্নাতে যেতে হলে আপনাকে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েই জান্নাতে যাওয়া লাগবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ বলেন, মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছি কথা বললেই ছেড়ে দেওয়া হবে? তাদের কি পরীক্ষা করা হবে না? তাদের পূর্ববর্তী যারা এসেছিল তাদেরকে আমি আল্লাহ পরীক্ষা করে দেখেছি, বিদায় আমি আল্লাহ পরীক্ষা করে দেখব ঈমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। কথা বলে ঠিক কিনা? আপনি ফাও ফাও জান্নাতে যাওয়ার আশা করেন না। জান্নাতে যেতে হলে আপনাকে পরীক্ষা দিয়ে পুরে পুরে খাঁটি স্বর্ণ মার্কা ঈমানদার হওয়া লাগবে। কথা বলে ঠিক কিনা? অত সোজা না। হ্যাঁ, কথা কর না কে? এখন চলেন তো আমরা সামনের দিকে যাই, কথা অনেক আছে, একটু শুরু করতে দেন।
মজা টের পাবেন আস্তে আস্তে ইনশাআল্লাহ। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শোনেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার আল্লাহ ডেকে বলে নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। ও নওগাঁর মুসলমান, বলেন তো আমাদের রব কি? ডান হাতটা তুলে শাহাদাত আঙ্গুলে দ্বারা ইশারা করে আসমানের দিকে ইশারা করে চিৎকার মেরে ডেকে বলেন তো আমাদের রব কি? আরেকটু জোরে ডাক দেন আল্লাহ। সবটুকু আবেগ ভালোবাসা নিয়ে বলেন আল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহ। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজার? দুনিয়াতে যদি মাকে ডাক দেন মা মা, মা রাগান্বিত হয়, অত মেয়ে মেয়ে করিস কেন? বিয়ে দিলে 2 বাচ্চার বাবা হয়ে যাবি, তা মা মা ছাড়লি না। আব্বাকে যদি ডাক দেন বাবা বাবা বাবা, বাবা রাগান্বিত হয়, অত বাবা বাবা করিস কেন? তোর কি মরণের বিগের উঠছে? যদি ভাইকে ডাক দেন ভাই ভাই লেটন ভাই সাদত ভাই, আর একবার ভাই বলে তুলে আসার মারে তোর ঘুরি ভাই করবে, ভাই ভাই ভাই, ভাল লাগে না। মানে তার মানে কি হুজুর হাসানোর জন্য বলতেছেন না? ভালো করে বোঝার চেষ্টা করবেন। মাকে অতিরিক্ত মা মা বললে মা বিরক্ত হয়, মধুর ডাকটা মায়ের কাছে তিতা লাগে, মা খুশি হয় না। বাবাকে বাবা বলে ডাকলে অতিরিক্ত বাবা বাবা বললে বাবাও রাগান্বিত হয়, বাবাও খুশি হয় না। ভাইকে ডাক দিলে ভাইও রাগান্বিত হয়। কিন্তু এমন এক সৃষ্টিকর্তা, এমন এক স্রষ্টা, এমন এক আল্লাহ পেয়েছি, কোটি কোটি বার ডাক দিল বিরক্ত হন না, যিনি তিনি কে? যত ডাকবেন বেশি তত আপনার আমার মর্যাদা বাড়বে বেশি, কথা কোন ঠিক কিনা? তাহলে সব সময় জিকিরই হবে কার? রাগ করেছেন মনে হয়? এ ভাইজান, কেন আল্লাহর প্রশংসা আদায় করবেন না? এজন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় অকৃতজ্ঞ। আল্লাহর এত নিয়ামত খাই, তারপরে আমরা কৃতজ্ঞতা আদায় করি না। এজন্য আল্লাহ বলেন মানুষ বড় অকৃতজ্ঞ, অস্বীকারী। ডাইরেক্ট বাংলা কথায় যাকে বলা হয় নিমক হারাম। আল্লাহর এত নিয়ামত খাই, কথা কয় না কেন? একটা প্রাণীর ভিতরে মনিবের প্রতি যে শুকরিয়া, সেটাও আমাদের ভিতরে নাই। অনেকের বাড়িতে থাকে মিস্টার ডগ, চেনেন না? কুকুর চেনেন না? নওগাঁ শহর থেকে গরুর গোস্ত কিনে নিয়ে আসছেন, হাতটা এই পাশে নিয়ে চিবানোর চেষ্টা করলেন, খাইতে পারেন না। এই পাশে দাঁতের নিয়ে খুব চেষ্টা করলেন, পারলেন না। তখন ডাকবেন লালু। লালু তখন লেজ নাড়তে নাড়তে আপনার সামনে হাজির। তখন ওইটা হাড্ডিটা না হাড়, কি বলেন আপনারা? হাড্ডি। ওই হাতটা সামনে সুরে ফেলে দিয়ে বলেন খা ফি সাবিলিল্লাহ। লালু তখন খায়, আর ডেকে বলে বস বুঝতে পারছি আপনি ফেল মারছেন, আমি ফেল মারবো না। ওই শুকনো হাড় খেয়ে রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, মালিকের বাড়ি পাহারা দেয়, কথা বলেন ঠিক কি না? অপরিচিত লোক ওই বাড়িতে প্রবেশ করতে আসলে ওর ভাষায় জবাব দেবে, কোন এলাকা থেকে আসছো, কোথা থেকে আসছো, কার ভিতরে যাবা, কার সাথে দেখা করবা, আগে আমার কাছে বলো, কথা কোন ঠিক কিনা? ও ওর ভাষায় বলে, কথা কোন ঠিক কিনা? এরপরে বাড়িতে থাকা লোকটা যখন ধমক দেয় লালু চুপ, তখন বলতেছে ও ভিতরে প্রবেশের অনুমতি আছে, যাও, আমিও দেখতেছি। এবার আগন্ত ব্যক্তি, মানে বাইরে থেকে যে মানুষটা বাড়ির ভিতরে আসছে আর এই বাড়িওয়ালা, দুইজন মিলে গল্প করে। একবার মালিকের চেহারার দিকে তাকায় আর আগন্ত ব্যক্তির চেহারার দিকে তাকায়, আর মালিককে ইশারা দিয়ে বুঝায়। একবার শুধু বলে লোকটাকে চেনেন না, এমন কামড় দেবো হাসপাতালে না নেওয়া পর্যন্ত ভালো হবে না। এখন বাড়ির লোকটা যখন ধমক দেয়, চতুর্দিক দিয়ে লেজ নাড়ে আর ঘরে, বাড়ির লোকটা যখন ধমক দেয় যা এখান থেকে দূর হয়ে যা, যা গল্প করতে দে শান্তি মতো, যা সরিয়ে যা তো। তখন বলে ও আপনার পরিচিত লোক, আগে বলবেন, খামাখাই ডিউটিটা করলাম। আমার ভাইয়েরা, একটা কুকুর কোনদিন মালিকের সাথে গাদ্দারি করে না, সারাটা জীবন মালিকের কৃতজ্ঞতা আদায় করে, কথা বলেন ঠিক কি না? আমরা সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলে তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম, মর্যাদা সম্পন্ন বানাইলাম। ওয়ালাকাদ কারামনা বানি আদম, আপনাকে আমাকে সম্মানিত করেছেন কে? আপনার আমার দাম বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ তাআলা ডেকে বলে বান্দা পৃথিবীর সমস্ত সৃষ্টি গোলামি করবে তোমাদের, আর তোমরা গোলামি করবা আমি রবের, কথা বলে ঠিক কি না? দুনিয়াতে যা কিছু দেখি সবকিছু আল্লাহ তাআলা আমাদের জন্য সৃষ্টি করেছেন। হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, আমার আল্লাহ ডেকে বলে বান্দা পৃথিবীর জমিনে যা কিছু
কিছু দেখো, সবকিছু আমি আল্লাহ পাক তোমাদের জন্য সৃষ্টি করেছি, আর তোমাদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহর গোলামি করার জন্য। এত সুন্দর করে যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সে রবের গোলামি করব তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। চোখের জায়গায় চোখ দিলেন, নাকের জায়গায় নাক দিলেন, ঠোঁটের জায়গায় ঠোঁট দিলেন, এত সুন্দর কান বানাইলেন, হাত বানাইলেন, পা বানাইলেন, এত সুন্দর করে নিপুণ ভাবে যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সেই রবের গোলামি করার দরকার আছে না নাই? লম্বা হবে, লম্বা করতে পারবো না। এ দেহের সৃষ্টি রহস্য নিয়ে যে কথা বলি 2-3 ঘন্টা আলোচনা করে শেষ হবে না। সংক্ষিপ্ত কথা এতটুকু, মালিক আপনাকে আমাকে বানিয়েছেন তার গোলামি করার জন্য, সারাটা জীবন তার গোলামি করে কাটানোর দরকার আছে না না? সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যাই বাজান গো আমার, বলেন তো তাহলে আমাদের রব কি? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয় যারা বলে আমি তাদের রব, আমাদের রব কে? রূহের জগতে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই পৃথিবীর জমিনে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাযিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পরে তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এ রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায়? মাদ্রাসায় নাকি স্কুলে? কথা বললেন না কেন? ছোট ছোট বাচ্চা মাদ্রাসায় পড়ে, আরে 7-8 বছর বয়স, বৈশা বৈশা পেশাব করে, কি সুন্দর ঢেলেগুলো ব্যবহার করে, বাড়িতে জামাকে সালাম দেয়, বাবাকে সালাম দেয়, রাস্তাঘাটে মুরব্বিদেরকে সালাম দেয়। কথা বলে ঠিক কি না? ওস্তাদ বলেছে বাবা দাঁড়িয়ে পেশাব করা হারাম, ছোট্ট বাচ্চা বৈশা পেশাব করে। ওস্তাদ বলেছে বাবা যারা পেশাব থেকে পবিত্রতা অর্জন করবে না, কবরের ভিতরে তাদের জন্য শাস্তি হবে। পেশাব থেকে পবিত্রতা অর্জন না করলে শুধু এই কারণে কবরে আযাব হবে, শাস্তি হবে। কথা কি বোঝা যায়? ছোট ছোট বাচ্চা কি সুন্দর আদব কায়দা। একটা ছেলে প্রাইমারিতে পড়ে, স্কুলের ব্যাগ নিয়ে পেশাব করতেছে, লিখতেছে। জিজ্ঞাসা করা হলো বাবা তুমি কোন ক্লাসে পড়ো? কয় ক্লাস 3-তে। পেশাব করতেছে, লিখতেছে, ব্যাপারটা কি? বলে প্রাইমারি পেশাবখানায় যা দেখি আমার সারিতাই দাঁড়িয়ে থেকে পেশাব করে। তার মানে যেমন দেখতেছে তেমন শিখতেছে। কথা বলেন ঠিক কি না? সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে হলে মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই। কথা বলে ঠিক কি না? কত ছেলে কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, রাস্তায় পালসার কিনে ঘোরাঘুরি করে, আস্তে করে গাড়িটা ব্রেক করে দাঁড়ায় থাকে, সেন্টার টান দিয়ে কুকুরের মতো দাঁড়িয়ে থেকে ব্যথা করে, বসেও না। এরকম 2-4টা সোনার টুকরা সন্তান আছে না? না, এরা মানুষ। এমনও মুসলমান আছে 30-40 বছর বয়স হয়েছে, পেশাব করে পানিও নেয় না, আবেগের ঠেলাতে বলে হুজুর আমি আপনার সেই ভক্ত, একটা সেলফি। আমি সেলফি পরে আগে নামাজ পড়ি, হুজুর আমার শরীর ঠিক নেই। তখন আমি বলি এই অজুহাত তো মহিলাদের, পুরুষের তো এমনটা হওয়ার কথা না, নাকি আজকাল পুরুষের হয়? হুজুর ওই কথা না, পেশাব করে পানি নেই। আছে না? নাই। ও বলে ভক্ত, পেশাব করে পানি নেই না, ও বলে আবার ভক্ত। এই জন্য এই ভক্তদের দেখলাম এক জায়গায় এক যুবক মোবাইলে ওয়াজও বাজতেছে, রাতের বেলা যাইতেছে, মোবাইলে ওয়াজও বাজতেছে, আবার পেশাবও করতেছে। এইলে ভক্তের দাম আছে ভাই। কথা বলেন, এগুলো ভক্তের দাম আছে। ভক্ত হলে খালি শুনলে হবে না, আমল করা লাগবে। কথা বলেন ঠিক কি না? কথা অনেক বাড়ায় যাবে বাজান, কথা আমি বাড়াইতে চাচ্ছি না, আপনাদেরকে কষ্টও দিতে চাচ্ছি না। সামনের দিকে যাই, যে কথা বলতে চাচ্ছিলাম, সন্তানকে যদি আদবওয়ালা, আখলাকওয়ালা, চরিত্রবান, সুন্দর সন্তান হিসেবে গড়ে তুলতে চান, তাহলে মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না? নাই। যদি সন্তানকে মাদ্রাসায় পড়াইতে পারেন, এই সন্তানগুলো কোনোদিন মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না। যেই সন্তানেরা আলেম হবে, হাফেজ হবে, মুফতি মুহাদ্দিস হবে, ওই সন্তানগুলো পিতামাতার সম্মান মর্যাদা বুঝবে। কথা বলেন ঠিক কি না? চলেন সামনের দিকে যাই আমার ভাইরা। পবিত্র কোরআনুল কারীমের 1 নাম্বার সূরা, সূরাতুল ফাতিহার 1 নাম্বার আয়াত। জবান ছেড়ে সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিগুলোর রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন রুকুতে চলে গেলাম, কি তাসবিহ পাঠ করলাম? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন রুকু থেকে দাঁড়ালাম, সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন মাথাটা নত করে সিজদায় চলে গেলাম, সিজদায় গিয়ে কি তাসবিহ পাঠ করলাম? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান
সুবহানা রাব্বিয়াল আ'লা। কথা বলে না কেন? ঠিক আছে না ভুল? আর আমরা কিছু কিছু মুসল্লি এমন আছে খালি সিজদায় গিয়ে পড়তেছে সুবহানাল্লাহ কয় না, সবিনের তেল কয়, আল্লাহ ভালো জানে। স্পষ্ট করে বলতে হবে সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহান। আছে না? স্পষ্ট করে বলতে হবে। এরপরে সালাম ফিরানোর পরে আমি যখন মুনাজাতে হাত তুলি, আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করার সময় কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। একটু জোরে বলেন আল্লাহু আকবার। সূরা বাকারার 201 নম্বর আয়াত আল্লাহর কাছে ডেকে বলে, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। তাহলে ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে? জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মালিক কে? আরেকটু জোরে বলেন কে? আমার ভাইয়েরা, পবিত্র কোরআনুল কারীমের সর্বশেষ যে সূরাটির নাম হলো নাস, তার 1 নম্বর আয়াত কুল আউযু বিরাব্বিন নাস। আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? জীবনের পরতে পরতে রব। আপনি আমি যেদিন মারা যাব, মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, প্রিয়তমা স্ত্রী কেঁদে বলবে আমার স্বামী নাই, মা বাবা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। এ বাজান গো আমার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সবাই আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে বাড়িতে ভিড় জমায়ে দেবে। ওই দামি বিল্ডিং থেকে নামাইয়া দেখে রঙিন পোশাক খুইলা উলঙ্গ করায় আপনাকে আমাকে বড়ই পাতার গরম পানিতে গোসল করায় দেবে। ছোট্ট মেয়েটা না বুঝে কাঁদে আর রেগে বলে, মা বাবাকে কেন এইভাবে গোসল করায় দেয়? আমার বাবা কেন কোনো কথা বলে না? ছোট্ট ছেলেটা আব্বু আব্বু করে ডাক দেবে। কোনদিন আপনার আমার ঘুম আর ভাঙবে না। এ বাজান গো আমার, হাজারো স্বজনের চোখের পানি দিয়া আপনাকে আমাকে সাজানোর পরে চকলেটের মতো মরাইয়া ওই মসজিদের খাটিয়াতে তুইলা 4 জন বরযাত্রী ধইরা 1 কদম 2 কদম করে কবরস্থান পর্যন্ত নিয়ে যাবে। ওই কবরে 3 জন মানুষ নামবে। আপনার আমার লাশটা কবরে শায়িত করার পরে একে একে সবাই কবর থেকে উঠে আসবে। ওই কবরে লাশটা রাখার পর দূর আকাশ একটু একটু দেখা যায়। এরপরে যখন বাসের বিছানা বিছায়া দেবে, ওই বাসের ছিদ্র দিয়ে হালকা একটু আলো কবরে প্রবেশ করবে। এরপরে যখন কবরে মাটি দিয়ে দেবে, কবরটা হয়ে যাবে ঘোর অন্ধকার। ওই লাশটা রাখার পরে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই যখন চলে আসবে, ওদের পায়ের আওয়াজ কবরে থাকা ব্যক্তি শুনতে পাইবে। চিৎকার মেরে ডেকে বলবে, আমাকে একা রাইখা যাইও না, একা রাইখা যাইও না। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না। আমার নবী বলেন, যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। আমার নবী হাদিস শরীফের ভিতরে বলেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাওয়াহু তিরমিজি। বিশ্বনবী ডেকে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। আমার নবী যে এক জায়গায় বসা, আসমান থেকে জিবরাইল এসে বলে, নবী এই মুহূর্তে একটা আওয়াজ হইলো, আপনি কি শুনতে পাইছেন? আমার নবী বলে, হ্যাঁ আমি শুনতে পেয়েছি। জিবরাইল থেকে বলে, নবী গো, আজ থেকে 70 বছর আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছে। এই মাত্র জাহান্নামের তলদেশে গিয়ে পাথরটা পৌঁছাইলো। চিন্তা করেন বাজান গো আমার, জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিলে 70 বছর যদি পরে নিচে পড়তে সময় লাগে, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ বেজার হইয়া একবার যদি ওই জাহান্নামের আগুনের গর্তে ফেলে দেয়, আপনার আমার কিন্তু বাঁচার কোনো উপায় নেই। ওই জাহান্নাম বড় কঠিন জায়গা বাজান। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া
নিশ্চয়ই আবাসস্থল হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। একবার যদি কারো দেহে জাহান্নামের আগুন লাগা যায়, চেহারাটা পুরে কয়লার মতো কালো হয়ে যাবে। ওই কবরে বাজান গো আমার, ওই জাহান্নামের আগুন সহ্য করার শক্তি আপনার আমার নাই। দুনিয়ার আগুনের চাইতে ওই জাহান্নামের আগুনের পাওয়ার হলো 70 গুণ বেশি। এ বাজান গো আমার, লম্বা হবে, আমি লম্বা করব না। জাহান্নাম নিয়ে আলোচনা করলে 2-3 ঘন্টা শেষ করা যাবে না। ওই কবর বড় কঠিন জায়গা, আপনাকে আমাকে সবাইকে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামাই আমাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। বান্দারে, যারা পরিমাণ অনু পরিমাণে যদি নেক আমল করো, ওইটাও তোমার আমলনামে লিপিবদ্ধ করা হবে। আবার যারা পরিমাণ অনু পরিমাণে যদি বদ আমল করো, ওইটাও তোমার আমলনামে লিপিবদ্ধ করা হবে। আর যারা গুনাহ নিয়ে একবার অন্ধকার কবরে যাবে, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে। এমন জোরে সাপ দেবে বাজার, এক পাজরের হাড় অন্য পাজরে ঢুকে যাবে। ওই কবরে থাকা বিষাক্ত সাপ একবার যদি সবল বাড়ে, পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় দেহটা জ্বলে যাবে। ওই কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি দিয়ে বাড়ি মারবে, দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওই কবর বড় কঠিন জায়গা। কবর কিন্তু জায়গা ভালো না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, এরপরে কবর দেখে অজরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেন। সাহাবায়ে কেরাম ডেকে বলে, ভাই ওসমান, আপনি কবর দেখে কেন কান্নাকাটি করেন? নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়ে বলেন, এই কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। এই কবরের ভিতরে 3টা প্রশ্ন করা হবে। যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই। যে উত্তর দিতে পারবে না, তার আর বাঁচার কোনো উপায় নাই। ওই কবর কিন্তু কঠিন জায়গা। ওই কবরের ভিতরে আপনাকে আমাকে প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কি? 1 নাম্বার প্রশ্নের ভিতরে রব শব্দ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? 1 নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কি? এই দুনিয়ার জমিনে রবের গোলামি করেছে যারা, এক আল্লাহর ইবাদত করেছে যারা, কোরআন সুন্নাহ দিয়ে জীবন সাজাইছে যারা, নেক আমল করে আল্লাহর খাঁটি গোলাম হয়ে মুমিন মুত্তাকি বান্দা হয়ে রাসূলের রেখে যাওয়া আদর্শের পথে যারা চলেছে, নেক আমল করে আল্লাহর প্রিয় মুমিন বান্দা হয়ে মুত্তাকি বান্দা হয়ে নেক আমল করে কবরে যাবে যারা, প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে তারা। ওই নেককার ইমানদার আল্লাহ প্রিয় গোলামদেরকে যখন জিজ্ঞাসা করা হবে, মার রব্বুকা, ওই নেককার ইমানদার মুমিন মুত্তাকি বান্দা জবাব দিয়ে বলবে, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। কিন্তু যারা গুনাহগার, নাফরমান, বেঈমান, আল্লাহর অবাধ্য গোলাম, যারা মনে করেছিল খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, মরার পরে কি হয় এগুলো পরে দেখা যাবে, যারা আমোদ প্রমোদে মেতেছিল, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ভুল পথে পরিচালিত হয়েছে, মিসগাইড হয়েছিল, এ বাজান গো আমার, যারা জাহান্নামের আগুনে চলার জন্য এই দুনিয়ার জমিনে অশ্লীলতা, অকাম, বদকাম যা আছে ইচ্ছা মতো করেছিল, এ বাজান গো আমার, ওই গুনাহ নিয়ে আল্লাহর অবাধ্য গোলাম হয়ে কবরে যাবে যারা, কবরের সলজবের সঠিক উত্তর দিতে পারবে না তারা, তাদেরকে যখন প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তারা ফেল ফেল করে তাকিয়ে থাকবে, হাই হাতালা আদরি, আফসোস, তারা সেদিন কিছুই বলতে পারবে না। কথা বলেন ঠিক কি না আমার ভাইরা? তাহলে নেক আমল করে কবরে যাবে যারা, সঠিক উত্তর দিতে পারবে তারা। তাহলে নেক আমল করে কবরে যাওয়ার দরকার আছে না নাই? আল্লাহর গোলামির মাধ্যমে নেক আমল করে নিজের জিন্দেগিটা সুন্দর করে সাজাইয়া আল্লাহর গোলাম হয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করে কারা কারা কবরে যেতে চান, 2টা হাত তুলে মালিককে একবার দেখান। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? তো হাত নামান বাজান গো আমার, কবর কিন্তু জায়গা ভালো না। কথা বলেন না কেন? 6 দিন পরে নখ কষে যাবে, 9 দিন পরে চুল, কবর গাগের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোস্ত থাকবে না, কঙ্কাল পরে রবে,
পোকার খাদ্য হবে, 7 দিন পরে গোস্ত দেবে না, কঙ্কাল পরে রবে, 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাঘের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? লম্বা হবে, লম্বা করব না। তাহলে কবরে 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে। রবের সাথে সম্পর্ক রেখেছে যারা, উত্তর দিতে পারবে তারা। ভাই, যারা চাকরি করে তারাই তো বেতন বোনাস পায়, যারা চাকরি করে তারাই তো বসের নাম জানে, কথা কয় না। যারাদের দুনিয়াতে রবের সাথে সম্পর্ক ছিল তারা তো মালিকের নাম জানবে। আরে দুনিয়ার গোলামির বেতন হিসাবে পাবো, জান্নাত বোনাস হিসাবে পাবো মালিকের সাক্ষাৎ। সুবহানাল্লাহ বলবেন না? তো জীবনে মসজিদে গেলেন না, মালিকের সাথে সম্পর্ক নাই, কোরআন পড়তে জানেন না, ঈমান আমল ঠিক নাই, ঘাড় বেঁকা হয়ে চলেছে। ওলামা ইকরাম বলে, ভাই যান মসজিদে চলেন, মালিককে সিজদা দেন। দোত হুজুর, এমনি যে ভাল লাগে না দুনিয়া। নামাজের কথা বলি, নানান অজুহাত, ঘাড় বেঁকা করে আর এক দিক দিয়ে চলে। 7 দিন হাত ধরে টানবেন, হুজুর কালকে মিস নেন, আবার টানবেন, কই কালকে যাও, কালকে কালকে কাল কাল করতে করতে শোনা যায় কি হয়েছে, আজরাইলের সাথে মিস কল দিয়ে গেছে। আছে না ভাই? তো ভাই আমরা এই যে অজুহাতে, নানান অজুহাতে ইবাদত ছেড়ে দিই, আজকে ধরবো কালকে ধরি। তো রমজান মাসে হারে কত মুসল্লি নতুন বের হলো, আমরা মনে করলাম যাক এরা মনে হয় আর ছাড়বে না, ঈদের চাঁদ উঠেছে, ও শালা নামাজও ছেড়েছে। কথা কন নাকি আপনারা? এরকম নাই? এখন ওই গান শোনে সারাদিন, গান পায়, একটু ঈদের আনন্দ করতেছি তো হুজুর, এটা শেষ হয়ে গেলে আবার যাবো। একটা মাস সিয়ামুল লাইল কিয়ামুল লাইল করলাম, আর আকাশে চাঁদ দেখার পরে আমাদের মাথা ঠিক থাকে না, মোড়ে মোড়ে খালি বক্স, বোটবুটি ভাড়া করে, পিকআপ ভাড়া করে, গান বাজনা, অশ্লীলতা। কথা বলেন ঠিক কি না? আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। তাহলে কবরের 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, উত্তর দিতে পারবে যারা, নেক আমল করে কবরে যাবে যারা। কথা বলে ঠিক কি না? তাহলে কবরের প্রথম প্রশ্নে রব শব্দ আছে না নাই? আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ কি বলেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমি তাদের রব। আমাদের রব কে? আরেকটু জোরে বলেন, আমাদের রব কে? এইবার শোনেন, এইবার শোনেন, এই দুনিয়ার জমিন আল্লাহ যদি কাউকে জিরো থেকে হিরো বানায়, একটু যদি টাকাওয়ালা বানায়, একটু যদি ক্ষমতার দাপট দেয়, এই পৃথিবীর জমিনে একজন এসেছিল, আর যাকে আল্লাহ জিরো থেকে হিরো বানাইছিল, ক্ষমতার দাম্ভিকতা অহংকারে নিজেকে বলে আনা রব্বুকুমুল আলা, আমি বড় প্রভু, আমি বড় খোদা। এরকম জালেম একজন পৃথিবীর জমিনে এসেছিল। এর বাল্যকালের নাম ছিল কাবুস, বলকিয়া বলা হতো। কিপ্টিদের তরফ থেকে স্পেশাল নাম ছিল রামশিস, আর মিশরের বাদশা হওয়ার পর উপাধি নাম হলো ফিরাউন। আমি কি একটু বলবো, কয়েক মিনিটে বলবো, কষ্ট পাবেন না আপনারা? শোনেন, আল্লাহ জিরো থেকে হিরো বানায়, চাওয়ালা থেকে প্রধানমন্ত্রী বানাইছে, আর এখন মুসলমানের রক্ত নিয়ে খেলা করে। কথা বলে ঠিক? নিঃস্ব অসহায় থেকে আল্লাহ পাক রাষ্ট্রের প্রধানমন্ত্রী বানায় দেয়, আর জনগণের উপরে জুলুম করে। আছে না নাই? কথা কন, কথা বোঝেন, ভুলে যাইন না। আল্লাহ জিরো থেকে হিরো বানাইছিল। শোনেন, আমি একটু বলি, তাহলে দেখবেন মিল পাবেন ইনশাল্লাহ। যদি খালি আলোচনা মন দিয়ে শোনেন, খাপে খাপ মমতাজের বাপ। আমার যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান বেঁধে কথাগুলো শুনে যান। এই কাবুস নামের ফিরাউন ছিল ভবঘুরে যুবক, এলাকায় কোনো কাজকর্ম নাই, এ ছিল ভবঘুরে যুবক। এইবার ভালো করে বুঝবেন, চলে গেল মিশরে। সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার। এইবার তরমুজের ক্ষেতের লেবারি করার পরে ওই দেশের সরকারি গোরস্থানের দারোয়ান লাগবে। হাজার হাজার মানুষ দারোয়ান হওয়ার জন্য, ইন্টারভিউ দেওয়ার জন্য লাইনের মধ্যে দাঁড়ায় গেছে। ওই কাবুস নামের ফিরাউনের যখন এইবার পালা, বাদশার সামনে যখন উপস্থিত হয়েছে, বাদশাকে ডেকে বলা, বাদশা, মিন দেশ থেকে বুক ভরা আশা নিয়ে আপনার দেশে এসেছি, দয়া করে চাকরিটা আমারে দেন, সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো। এমন ভাবে কথাগুলো উপস্থাপন করলেন। ডেকে বলে, বাদশা, আপনার চেয়ে ভালো মানুষ নাই। কথাগুলো শুনে বাদশার বড় মায়া লাগে গেল, দিলটা নরম হয়ে গেল। ডেকে বলে, ইন্টারভিউ বন্ধ করো, এই ছেলেটাকে গোরস্থানের দারোয়ানের চাকরিতে নিয়োগ দেওয়া হলো। এইবার কাবুস নামের ফিরাউন মিশরের সরকারি গোরস্থানের দারোয়ানের
ডেকে মনে মনে ডেকে বলতেছে, ভাবতেছে, চিন্তা করতেছে এখন কি করা যায়। এইবার যারা গোরস্থানে লাশ দাফন করতে আসে ওদেরকে বলতেছে, শোনো, তোমরা যদি লাশ দাফন করতে চাও লাশ প্রতি আমার একটা করে দিরহাম দেওয়া লাগবে, না হলে আমি লাশ দাফন করতে দেব না। জনগণ চিন্তায় পড়ে গেল, একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার নিয়ে চলে যাব, লাশ পয়সা গুলো শেষ হয়ে যাবে, অতএব একটা টাকা যদি পায় এই ছেলেটাই পাক। এই কথা ভেবে জনগণ একটা করে দিরহাম দেওয়া শুরু করলো। আমার ভাইয়েরা, ওই একটা করে দিরহাম জনগণ দেওয়া শুরু করলো, গোরস্থানে লাশ দাফন করে। আর ফেরাউনের পকেটে একটা করে দিরহাম ওঠে, ওই 1 টাকা হইলেও ওইটাও কি ঘুষ? কথা কন। আমাদের দেশে কিন্তু ঘুষ নাই, আছে। শোনো, এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্ন পুরি, সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর, হে তাই আছে ঘুরি ঘুরি, হে তাই আছে ঘুরি ঘুরি। এ দেশের অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নাই সারিয়ে, টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে। কত কেন আছে না? টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নাই সারিয়ে, করেছে ওরা বড় দেশের চুরি, করেছে ওরা বড় দেশের চুরি। শোনো, এই দেশটার গল্প করি, এদেশের একটা মানুষ যুবক চাকরি পেতে গেলে 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা ঘুষ ওপরওয়ালা দেওয়া লাগে। ওপরওয়ালা বলতে ফেরেশতা এসে নিয়ে যায়। এদেশের চেয়ার টেবিল পর্যন্ত ঘুষ খায়। কথা বলেন ঠিক কিনা? এখন উচিত কথা যদি কই পিঠের ওপর দিয়ে যাবি মই, এই আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। কথা বলেন ঠিক কিনা? লম্বা হবে, লম্বা করবো না, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যাই বাজান গো আমার। এইবার গোরস্থানে লাশ দাফন করে, আর ফেরাউনের পকেটে একটা করে দিরহাম ওঠে। আল্লাহর খেলা বোঝা বড় দায়। ওই জামানায় একটা মহামারী দিল, নাম হলো ডায়রিয়া, কলেরা। 2020 সালে আমাদের পৃথিবীতে আল্লাহ তাআলা একটা মহামারী দিয়েছিল, আমাদের জামানায় দেয়নি। নাম হলো ধরনা সুয়ানা। নাম আক্রান্ত হয়ে মারা গেছে। ছেলে বাবার লাশটাও দেখতে যায় নাই, এমনকি বাবার কবরে মাটি পর্যন্ত দেয় নাই। বাবার সম্পত্তি ভালো লাগে, বাবার লাশটাকে বোঝা মনে হয়। মায়ে করোনা রোগে আক্রান্ত হয়েছে, ছেলে বস্তাবন্দি করে জঙ্গলে ফেলে আসছে। কথা কোন ঠিক কি না? এই করোনা মহামারী বুঝে দিয়েছে দুনিয়াতে কেউ কার আপন না। বন্ধুর করোনা হয়েছে আর এক বন্ধু দেখতে যায় নাই, ভাইয়ের করোনা হয়েছে আর এক ভাই দেখতে যায় নাই, বোনের করোনা হয়েছে আর এক বোন দেখতে যায় নাই, এমনকি স্বামীর করোনা হয়েছে স্ত্রীর কাছে যায়নি। স্ত্রী আলাদা রুমে, স্বামী আলাদা রুমে, খাবারের প্লেট ঔষধ দিয়ে রেডি কইরা একটা প্লেটের ভিতরে লম্বা একটা লাঠি লাগাইয়া আস্তে করে ঠেলা দিয়া ওই খাবার স্বামীর ঘরের ভিতরে ঢুকে দিয়েছে। কথা বলেন ঠিক কি না? স্বামী যখন কিছুদিন পরে সুস্থ হয়েছে, স্বামীর কাছে এইবার ডেকে বলে, জোসনার বাপ, আমি যে তোমারে কত ভালোবাসি। সে বলে, বাপ তুমি তো জানো না। এই কথা বলতেছে, আসল দিয়ে মুখগুলো মুছে দিয়ে বলতেছে, শোনো, তাহাজ্জুদ পরে পরে দোয়া করে বলেছিলাম, আল্লাহ আমার স্বামীর হায়াত বাড়ায় দাও, আমার হায়াত নিয়ে হলেও আমার শেফালির বাপকে তুমি বাঁচায় রাখো। আমি যে তোমারে কত ভালোবাসি, তুমি আমার জান পরাণ কলিজার ঘান। সুন্দর করে তখন বলতেছে, বাজান গো আমার। স্বামী তখন বলতেছে, বিবি রে, আমারে যদি কত ভালোবাসিস আমার জানা আছে। মনে মনে বলতেছে, আমি যখন অসুস্থ ছিলাম আমারে তখন তুই বাঁশ দিয়া খাওয়াইছিস। কথা কোন ঠিক কিনা? ওই করোনা মহামারী বুঝে দিয়েছে দুনিয়াতে কেউ কারো আপন না। কথা কোন ঠিক কিনা? আপনি মনে করেছেন আপনি মারা গেলে আপনার পরিবার অচল, দূর মিয়া, ভুল ভাবতেছেন। আপনি মরে গেলেও সব আপন গতিতে চলবে। এই দুনিয়াতে কারো জন্য কোনো কিছু থেমে থাকে না, বরং পরিবার, স্ত্রী, সন্তান, ওদের দিকে তাকাইয়া হাজারো গুনাহ করতেছি, আমল করার সময় পাই না। এই কথা কয়, ওদের মুখের দিকে তাকাইয়া হাজারো অপরাধ করতেছি খালি ওদের ভালোর জন্য। হিসাব করে দেখলাম ওদের ভালো করতে গিয়ে আমার কালো হয়ে গেছে। আমলের পাল্লায় গুনার পাল্লা বেশি ভারী হয়ে গেছে। কথা বল ঠিক না? এই জন্য নিজের ধান্দা করেন, নিজের ধান্দা করেন। পাগলেও বলে নিজের ভালো বোঝে, হালাল ইনকাম করেন, হারাম পথে হাঁটেন না, সুদ ঘুষ ছেড়ে দেন। কথা কয় না? কেন? কার জন্য এত টাকা লোভ করতেছেন? কার কি দরকার? আপনি কি মনে করছেন রিজেকের মালিক আপনি? যে আল্লাহ আপনারে খাওয়ায় সে আল্লাহ আপনার সন্তানকে খাওয়াবে না? তো কার জন্য এগুলো লোভে পড়ে করতেছেন? মানুষের মাথার বাড়ি দেন, পকেট মারেন, ছিনতাই করেন, গরু চুরি করেন, কলা চুরি করেন, বাগানের ফসল চুরি করেন, কি চুরি করছেন? রাস্তাঘাটে ছিনতাই করেন, কার জন্য? ভালো হয়ে যায়, না খেয়ে থাকবে না কেউ।
যতটুকু রিজেক আল্লাহ দিয়েছে ততটুকু পাবেন। কথা বলেন ঠিক কিনা? ভালো করে বোঝার চেষ্টা করেন। সামনের দিকে যায়, লম্বা হবে, লম্বা করবো, অনেক কথা বলা যায়, সময় বড় কম, সামনের দিকে যায়। আমার ভাইয়ের অনেক লম্বা কথা সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়। এইবার ওই মহামারীতে, ওই ডায়রিয়া কলেরা হওয়ার কারণে হাজার হাজার মানুষ মারা যায়। তখন তো এত ডাক্তার হাসপাতাল ছিল না, এইবার মানুষ মারা